ইখতিলাফুল মাতালি' বা উদয় স্থলের উপর ভিত্তি করে আমরা চাঁদ দেখার যে পার্থক্যটা করে থাকি বা আমরা বলে থাকি উদয় স্থলের পার্থক্যের উপর ভিত্তি করে, এটার শারঈ ভিত্তি কতটুকু এবং এইটাকে কেন্দ্র করে চার মাযহাবের যে ইখতিলাফ, যে মতভেদ আছে, সেই মতভেদটার পাশাপাশি মাযহাবগুলো কোন জায়গাতে একমত এবং কোন জায়গাতে মাযহাবগুলোর মতভেদ তৈরি হয়েছে। এবং হানাফি মাযহাবে বলা হয় যে মুতাকাদ্দিমিন যারা আহনাফ ছিলেন তারা সারা বিশ্বে একই দিনে এক চাঁদ অনুযায়ী ঈদ এবং সিয়াম করার পক্ষে মত দিয়েছেন। পরবর্তীতে যারা মুতাআখিরিন আহনাফ এসেছেন তারা সেটা থেকে সরে এসেছেন। এই বক্তব্য আসলে কতটুকু যৌক্তিক? পাশাপাশি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পক্ষ থেকে পেশ করা হয়ে থাকে যে উনিও নাকি সারা বিশ্বে একই দিনে ঈদ করার পক্ষে মত দিয়েছেন, এটাও আসলে কতটুকু সঠিক? তো এই জায়গাতে এই মাযহাব কেন্দ্রিক ইমামদের মতগুলো আমরা শাইখের কাছ থেকে স্পষ্টভাবে জানতে চাই। দ্বিতীয়ত, ইখতিলাফুল মাতালি'র শারঈ ভিত্তি বলতে গিয়ে কি কি দলিল আদিল্লা আসলে আছে, এবং সেই দলিল আদিল্লা গুলো যেমন কোরাইবের হাদিস পেশ করা হয়ে থাকে, সেখান থেকে আমরা কিভাবে ইস্তেদলাল করি, কোরাইবের হাদিস ব্যতীত আর কোনো দলিল আছে কিনা, থাকলে সেই দলিলগুলো কি। এবং সর্বশেষে যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি করা হয় যে আমরা উদয় স্থলের পার্থক্যের উপর ভিত্তি করে ঈদ করতেছি না, বরং দেশের চাঁদ দেখে ঈদ করতেছি। একটা সময় যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক দেশ ছিল, তখন এই একটা দেশের যেখানে চাঁদ দেখা গেছে সেটা দেখেই পুরো দেশে ঈদ হয়েছে। যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা দেশ হয়ে গেছে, তখন বাংলাদেশে একদিন ঈদ হচ্ছে, পাকিস্তানে একদিন ঈদ হচ্ছে, ভারতে একদিন ঈদ হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এই তিনটে দেশের উদয় স্থল একই, কিন্তু আমরা সেই জায়গায় উদয় স্থলকে না মেনে আমরা সেই জায়গায় দেশকে মানতেছি। তাহলে শারঈ ভিত্তি কি আসলে দেশ না উদয় স্থল? যদি উদয় স্থল হয় তাহলে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় শাইখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আমাদের সামনে পরিষ্কার করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ ডক্টর মঞ্জুরুল ইলাহি আছেন, আর আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আছে। সবাইকে নিয়ে আমরা সহজেই একটা জিনিস আজকে আলোচনা করব, যে বিষয়টি অনেক সময় আমাদের মধ্যে এটা নিয়ে খুব বেশি বাদানুবাদ হচ্ছে, অথচ এটা বেশি বাদানুবাদের জিনিস নয়। এই মতভেদটি অতি প্রাচীন মতভেদ, এবং এই মতভেদটি যদি সাহাবায়ে কেরামের যুগে হয়ে থাকে, তাবিনদের যুগে হয়ে থাকে, ইমামদের যুগে হয়ে থাকে, এটাকে খুব কঠিন করে নেওয়ার কোনো মানে হয় না। এবং এটাকে নিয়ে মুসলিমদের মধ্যে এই একটি কারণে মতভেদ তৈরি হয়ে গেছে, এটার কারণে দুনিয়ার সব সমস্যা হয়ে গেছে, এগুলি না বলি। আমরা আগে দেখি এই মতভেদটা কিভাবে হয়েছে, মাসআলাটার আকওয়ালগুলি জেনে নেই। প্রথমেই বলবো, সবাই এভাবে একমত একটা জিনিসে, যে চাঁদ এবং সূর্য দুইটার মাতলা আছে, ভিন্ন ভিন্ন উদিত হওয়ার স্থান আছে। কিন্তু এই ব্যাপারেও সবাই একমত যে দুইটার উদিত হওয়ার স্থান মানে সুনির্ধারিত নয়, সূর্যটা সুনির্ধারিত। যেমন আজকে হচ্ছে 23, যদি ধরেন 18 তারিখ বা 18 তারিখ সপ্তম মাসের 18 তারিখ ইংরেজি মাসের, এটা যে জায়গায় আমাদের বাংলাদেশে এটা কোনোদিন পরিবর্তনশীল না, যে এটা কোনোদিন আগামী বছর এই তারিখে সূর্য 2 মিনিট পরে উঠবে বা 2-3 মিনিট পরে উঠবে, এরকম না। এটা স্থায়ীভাবে নির্ধারিত জিনিস, একেবারে সূর্যের উদিত হওয়ার জিনিসগুলো টাইম নির্ধারিত। চাঁদের ব্যাপারটা বলতে পারেন যে মানে কেউ এটাকে নির্ধারণ করতে কোনোভাবেই পারে না। জ্যোতির্বিদ্যা যেটা করে অনেকে, সেটা অনেক সময় মিথ্যা হয়ে যায়, প্রমাণিত হয়ে গেছে অনেক সময়। সত্য সবসময় হয় না, তাদের হিসাবে ভুলও হতে পারে, ক্যালকুলেশন হিসাবে ভুল হতে পারে। আর আমরা এটার উপর নির্ভর করি না, একটু আগে আমাদের ডক্টর মঞ্জুরুল ইলাহির কাছ থেকে আমরা শুনেছি। তাহলে আলেমরা এর উপরে একমত যে সূর্য এবং চন্দ্র দুইটা থেকেই আমরা, যদিও আমরা দুইটার ভিন্ন ভিন্ন উদয়স্থল আছে, কিন্তু দুইটার মধ্যে একটা নির্ধারিত, সুনির্ধারিত, এটা হচ্ছে সূর্য। আর চন্দ্রেরটা কেউ নির্ধারণ করতে পারবে না, তবে ভিন্ন ভিন্ন উদয়স্থল আছে, এটা সবাই একমত যে ভিন্ন ভিন্ন উদয়স্থল আছে, অর্থাৎ তার ইখতিলাফুল মাতলা আছে, ভিন্নতা আছে, উদিত হওয়ার স্থানের ভিন্নতা আছে, এবং এটা অস্বীকার করতে পারবে না কেউই। এবং এইটাতে অস্বীকার করা মতো কেউ কোনোদিনও হয়নি, এবং বাস্তবতা অস্বীকার করা হবে, এটা বাস্তবকে অস্বীকার করেনি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে ভিন্নতা আছে এটা কি গ্রহণযোগ্য কিনা? ভিন্নতা কি গ্রহণ করে আমি সওমের ব্যাপারে
অথবা ধরেন হজের ব্যাপারে, অথবা বিভিন্ন মাসআলার ব্যাপারে কখনো কখনো এটার ক্ষেত্রে জড়িত হয়ে যায়, আবার আশুরার পালনের ব্যাপারও আসে। এটা কি কোনটা নিব আমরা, কোন স্থানীয়ভাবে নিব, না কোনো দেশে দেখছে সব দেশকে আমরা এটার সাথে সামিল করব? এখানে একটা বিশাল জিনিস হয় এটা, যে আমরা দেখতে পাই যে একই দিনে সূর্য সারা ইয়াতে ঘুরলেও, সারা পৃথিবীব্যাপী জায়গাতে ঘুরে আসলেও চন্দ্র কিন্তু ঘুরে আসে না। চাঁদে দেখবেন যে কিছু জায়গা দেখা গেছে, কিছু দেখা যায় না, এরকমই হবে। আপনি অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত, পরের দিন এসে আবার চারটা দেখবেন আপনি। অর্থাৎ প্রথম দিনে আপনি সব জায়গা দেখবেন না। এখন যখন আমরা বাস্তবে দেখি যে মালিতে দেখা যায় কিন্তু সৌদিতে পরের দিন দেখা যায়, আবার আমাদের দেশে আরো পরে দেখা যায়, এরকম হতে পারে এবং এটা হয়, বাস্তবতা দেখা যায়। অথবা কখনো কখনো মালি সৌদি একসাথে হয়, পরের দিন আমরা দেখি। সূর্য এবং চাঁদে একটা থেকে দূরবর্তী কাছে হওয়া নিয়ে হচ্ছে মূল পার্থক্যটা। কোনটা কাছে হলে দেখা যায় না, দূরে হলে সেটা আলোটা পড়ে এবং সেটা হচ্ছে আমরা দেখি। এটা হচ্ছে মূল পার্থক্য। এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তবে এটা গ্রহণযোগ্য কিনা, প্রথম মত হচ্ছে যে এই জাতীয় উদিত হওয়ার কথা গ্রহণযোগ্য না, মানে ভিন্নতা গ্রহণযোগ্য না। উদিত হলেই হলো। বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিমকে সেখানে সওম হোক, হজ হোক বা বিভিন্ন অন্য মাসালা হোক, যেটা জড়িত আছে এটার সাথে মেনে নিতে হবে তাকে। এবং ধরেন আরো কি মাসালা জড়িত আছে, যেমন একজন মানুষের ইজ্জত শেষ হয়ে যাওয়া, একজন মানুষের জেহারের মাসলা, ইলার মাসলা শেষ হয়ে যাওয়া, এগুলি সবই কিন্তু এটার সাথে জড়িত, এই চাঁদের সাথে জড়িত। তো আল্লাহ তাআলা এই জন্য চাঁদের বিষয়টাকে স্পেশালি উল্লেখ করেছেন। তো এই জন্য এটা আমরা চাঁদের হিসেবে অনেকেই গুরুত্ব দেয় যে আমরা চাঁদের হিসেবে যাব। আরবরা চেষ্টাও করেছে আজ পর্যন্ত। সৌদি আরবে আমি যতটুকু জানি যে এখনো তারা উম্মুল কোরা একটা ক্যালেন্ডার ব্যবহার করে, যেটা চাঁদের হিসাবে তারা চলে। এটা সাথে রাখে ইংলিশটা, কিন্তু তারা আরবিটাই চলে। কিন্তু তারাও, এটার অর্থ এই নয় যে তারা এটার উপর নির্ভর করে তারা হজ বা উমরা বা সম পালন করে, কথাটা এরকম না। এটা তাদের চলার জন্য করে, কিন্তু যখন পরিবর্তন হয়ে যায় সেটা আলাদা করে। তো অফিস আদালত চলার জন্য তারা ওইটা ব্যবহার করে থাকে। এই সাইডটা আমরা বুঝতে পারি। কিন্তু তারা যারা বলে যে মোটেই গ্রহণযোগ্য না, যেখানেই দেখা যাবে চাঁদ কোথাও দেখা গেলে সারা বিশ্বের লোকদেরকে সেটা মেনে নিতে হবে এবং তাদেরকে সওম এবং অন্যান্য হুকুম আহকাম তারা মেনে পরিচালনা করতে হবে। এটা একটা বিশাল, যেমন তাদেরকে সওম পালন করতে হবে, ঈদুল ফিতর পালন করতে হবে, ঈদুল আযহা পালন করতে হবে, এটা অনুসারে। এটা হচ্ছে মূলত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এবং এটা একটা, এবং হাম্বলীদের একটি মত। এটা অন্যান্য কেউ বলেছেন, ইমামদের মধ্যে কেউ অনেকে, মালিকীদের মধ্যে কেউ আসছে এদিকে ইত্যাদি। কিন্তু মৌলিকভাবে এটা হানাফিদের মূল মত, এটা কিন্তু সত্য কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত ছিল এটাই, এবং এটা তাদের পূর্ববর্তীদের মত এটাই। পূর্ববর্তী অনেকেই এটা মনে করতেন, সবাই নয়, আবার এটা অনেকেই পরবর্তী ভাগ এরকম করা ঠিক নয়, বরং দেখা গেছে পরবর্তীদের মধ্যে কেউ অন্যটা বলেছেন, এটা আমরা দেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই মতের পক্ষে দলিল কি? এই মতের পক্ষে এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে কেউ এই মাসে উপনীত হবে সেটা সওম পালন করে। মাস উপনীত হওয়ার কিভাবে উপনীত হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে হাদিসটি আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এটা দেখে তোমরা চাঁদ দেখে তোমরা সওম ধরো, চাঁদ দেখে তোমরা সওম ভাঙো। এবং এটার কারণ নির্ভর করে সাধারণত, এবং কিভাবে এটার উপর নির্ভর করে ধরার জন্য তারা বলে থাকে। এটা হচ্ছে তাদের বড় দলিল। দ্বিতীয় আরেকটা দলিল তারা দিয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন এসে যখন বললেন যে আমার কাছে কি ফরজ করা হয়েছে, বলে চাঁদের এই যখন রমজান মাসের সওম পালন করে বলছে, সেখানে তিনি বলে দেন নাই যে তোমাদের জন্য এই নিয়ম, অমুকের জন্য এই নিয়ম। আর যেখানে বলার দরকার না বলার অর্থ হচ্ছে সেটা হুকুম ওমম থাকবে, যেখানে দেখা গেলে সারা দুনিয়া চাঁদ দেখতে হবে। সাধারণ ফকিরা যেভাবে দলিল দেয় সেভাবে দলিলগুলো তারা দিয়েছে। 4 নম্বর, তারা কেউ এজমা দাবি করে যে এজমা হচ্ছে যে রমজান কোথাও ঢুকেছে, আর সন্দেহ জিনিসটা আরেক জায়গায় ঢুকে নাই, সুতরাং এজমার অংশ অনুসারে সবাই সওমে ঢুকতে হবে। এটি হলো তাদের দলিল। 5 নম্বর দলিল হচ্ছে মুসলিমদেরকে ঐক্য করা দরকার। এই চাঁদের মাধ্যমে আমরা মুসলিমদের ঐক্য করে ফেলবো এবং তাদেরকে একই অবস্থান রাখবো, যাতে করে এটা নিয়ে বাড়াবাড়ি না হয়, এটা তারা চেয়েছে। 6 নম্বর, তারা বলে যে আসল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের এটা তো খবর পৌঁছা মূল উদ্দেশ্য। এখন তো সারা দুনিয়ায় খবর পৌঁছা যায়, এখন কেন আমরা ভিন্নভাবে পালন করব? মূল উদ্দেশ্য ছিল খবর পৌঁছা, যেটা আমরা একটু আগে আমাদের আব্দুল্লাহ উঠে ধরছিল যে
শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই কথা বলেছেন, আসলে তিনি এর মধ্যে এটা বলেছেন, ফতোয়ার মধ্যে এই কথা বলেছেন যে বুলুগুল খবর তিনি উদ্দেশ্য নিয়েছেন। তো তবে তিনি সাথে অন্য কথাও বলেছেন, যেটা অনেকে হয়তো বলে না, অর্ধেক অংশ বলেছে অর্ধেক অংশ বলে নাই। বুলুগুল খবরের কথাটা তারা বলেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা কথাটা এটার উপর দলিল দিয়ে তারা যে তাহলে তো পৌঁছে গেছে এখন খবর, এখন নিতে অসুবিধা কোথায়, এখন তো সবাই খবর নিতে পারে। কিন্তু বিপরীত পক্ষের মত যখন আলোচনা হবে তখন ইনশাআল্লাহ আমরা সেটা বিষয়ে আলোচনা করবো আরো বিস্তারিত। দ্বিতীয় মত হচ্ছে যে, দ্বিতীয় মত, প্রথম মত আমরা বললাম তাদের দলিলও বললাম, দ্বিতীয় মত হচ্ছে এটা যে না, ইখতিলাফুল মাতালের যেটা এটা হক, এটা হক, এটা সবাই স্বীকার করে, তবে এটা গ্রহণযোগ্য, এটা নিতে হবে। অর্থাৎ উদিত হওয়ার স্থান যেহেতু ভিন্ন আছে তার হুকুমও ধরতে হবে, সেই হিসাবে যেই যেখানে চাঁদ দেখছে উদিত হয়েছে সেখানে অনুসারে তারা চলবে। এখানে আবার তিনটি মত হয়েছে। একমত হচ্ছে যে প্রত্যেক জায়গা দেশ কি হবে এটা আমরা বলবো একটু পরেই, দেশ অনুসারে সেটা নির্ধারিত হবে, যে আমার দেশ অনুসারে আমি দেখেছি আমি মেনে নেব। যে একটু আগে আব্দুল্লাহ বলেছিল যে পাক ভারত বাংলাদেশ যখন এক দেশ ছিল তখন কিন্তু একটা দেশ থাকতো, এখন দেশ ভিন্ন হয়ে গেছে, বাংলাদেশ একটা, পাকিস্তান একটা, ভারত একটা। আবার যখন এই সোজাসুজি শ্রীলঙ্কা যদি অথবা এদিকে হয় আর একটু নেপাল ভুটান, এগুলো আমাদের সোজা একই রেখাতে, তারপরে এটা কি একসাথে হবে কিনা এই নিয়ে মাসালা। তারা বলে যে যেখানে আছে যে দেশে দেখলে সেই দেশেরটাই গ্রহণযোগ্য হবে, কারণ একই সময়ে চাঁদ কোনো জায়গাতে দেখা যেতে পারে একই রেখা অনুসারে, আবার অন্য জায়গার দেখা নাও যেতে পারে অন্য জায়গা থেকে। সুতরাং যারা দেখছে তারা রাখবে, যারা দেখেনি তারা যখন দেখবে তখন রাখবে। এটা এদের মত, এক নম্বর মত এদের, যারা বলছে যে গ্রহণযোগ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয় মত হচ্ছে না, যারা কাছাকাছি আছে ওরা এক দেখায় চলবে, যারা কাছাকাছি আছে এক দেখায় চলবে, যারা দূরে আছে তারা দুই দেখায় চলবে। আরেক তিন নম্বর মত হচ্ছে যারা খুব কাছে এরা শুধুমাত্র এক দেখায় চলবে। ধরেন আপনি যদি কোনো দেখেন, যদি কোনো যেমন আমাদের পশ্চিমবঙ্গ দেখলে বাংলাদেশ দেখবে, কারণ একই জায়গা, উদিত হওয়ার জায়গা। অনেকে এটা নির্ধারণ করেছেন, কেউ বলেছেন যে মাসাফাতুল কাসর, সফরের দূরত্ব, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বলেছেন এটা কখনো সম্ভব না, কারণ দেশ এদিকে এত লম্বা হয় না, এতে মাসাফাতুল কাসর হিসাব যাবে না। তারপর কেউ বলেছেন 560 মাইল, কোথায় এত লম্বা দেশ কোথায় আছে, 560 মাইল ধরে কিভাবে হবে। তিনি সেটা আবার বলেছেন যে এখন ইবনে তাইমিয়ার সময় দুইলাত হয়ে গেছিল, ছোট ছোট রাষ্ট্র আলাদা হয়ে গিয়েছিল, সেখানে কিভাবে নির্ধারিত হবে 560 কোন হিসেবে ধরবে। কারণ চাঁদ তো কোনো দেশের হিসাবে উদিত হয় না, চাঁদ উদিত হয় তার নিজের মতো করে, আমরা দেশ হিসেবে ভাগ করতেছি কি করে। এই জন্য শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে গ্রহণ করতেন না। তিনি বলতেন যে না, দেশ হিসাবে এই কোনো একটা এলাকা ভিত্তিক এলাকার জন্য চাঁদ উদিত হয় ভিন্নভাবে, এটা গ্রহণযোগ্য না। বরং তার মতো করে চাঁদ তার মতো করে দেখা যায়, যখন সে তার আবার নতুন জন্ম হয়, পুনর্জন্ম হয়, যেখানে আবার দেখা যায় সেখান থেকে আমরা দেখতে পাই। সুতরাং এটা কোনো দেশের আলাদাভাবে জরুরি না, এমনও হতে পারে একই সময়ে 3 দেশ দেখবে, আরেক সময় 2 দেশ দেখবে, এরকম হতে পারে। একই সময় দেখবে কয়টাতে, আরেক সময় কয়টা দেশ দেখবে না, এরকম হতে পারে। কারণ কোন সময় কোনটা উদিত হচ্ছে নির্ধারণ করে বলা কঠিন। এই হিসাবে তিনি এটা বলছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা বলেছেন যে গ্রহণযোগ্য এবং উদিত হওয়ার স্থান ভিন্ন হওয়া গ্রহণযোগ্য, তারা কিন্তু তিনটি মতে বিভক্ত হয়েছেন, আচ্ছা, তাদের দলিল কি? দলিলগুলি বলে আমি ইনশাআল্লাহ সামনে আগাবো। এক নম্বর দলিল হচ্ছে তারাও যেই দলিল দিয়ে, যারা বলেছেন যে দেখা গেলে সারা দুনিয়াতে একসাথে ঈদ করতে হবে, একই দলিল দিয়েছেন, একই দলিল দিয়ে সবাই, কিন্তু দলিল গ্রহণের নীতিটা প্রত্যেকের একটা আলাদা একটা সাইড ছিল, সেভাবে তারা গ্রহণ করেছেন। যেমন তারা বলেছে, আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে কেউ এই মাসে উপনীত হবে সে যেন সওম রাখে। এই মাসে উপনীত আমি তো হইনি, আমি যারা হয়েছে তারা আমার কাছে তো আসে নাই, তো এটা তো মান ব্যক্তিকে বোঝায়, ওই এলাকার মানুষকে বোঝায়, আমি তো সেখানে আসি নাই, আমার তো অনেক দূরে, আমি এখনো ঢুকি নাই, আমার উপর কিভাবে ফরজ হয়ে যায়, এটা সেভাবে দলিল দিয়েছে। দ্বিতীয় দলিল তারা দিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়ালা তাফতুরু হাত্তা তারাউহু, যতক্ষণ না দেখছো অতক্ষণ তোমরা সওম পালন করবে, যতক্ষণ না দেখছো ততক্ষণ তোমরা সওম ভঙ্গ করবে না। যদি গোপন থেকে যায় তাহলে তোমরা ইদ্দত পূরণ করো। বলে নাই যে গোপন থাকলে লোক পাঠিয়ে পূর্ব দেশে একজনকে পাঠাও, পশ্চিম দেশে পাঠাও, খোঁজ লাগাও, এটা কোনোদিন তারা করে নাই। সুতরাং এই দলিল তারা বলে থাকে যে, তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে স্বাভাবিকভাবে রাসূল নিয়েছেন, কঠিন করার কোনো সুযোগ নাই। না দেখা গেলে যেখানে দেখা গেছে সেখানে যা যতটুকু, তারা বলছে আমরা 30 দিন পুরাবো, যারা বলছে 30 দিন পুরাবো না, তারা এইভাবে পুরাবে। আচ্ছা, 3 নম্বর, এখানে কি জন্য বলছে, বলে এখানে চাঁদ দেখার উপর নির্ভর করে, চাঁদ দেখে নাই তার সমস্যা নেই, তার 30 দিন পুরাবে, এটার উপর নির্ভর করতেছে। সুতরাং আমরা এর উপরেই চলতে থাকবো, আমরা যতক্ষণ না চাঁদ দেখবো বাইরে আমরা যাব না। আচ্ছা, আরেকটি আসার যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সহিহ মুসলিমে আসছে, হাদিসে যে বিখ্যাত, যে উম্মুল ফদল বিন হারিস তিনি
পাঠিয়েছেন তার এক কাজে, তিনি বাইতুল নবুয়ার এক বংশ, হাশিমি বংশের লোক, তিনি কুরাইবকে পাঠিয়েছেন তাকে পাঠিয়েছেন একটা কাজে, একদম তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তাকে পাঠিয়েছেন যে তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায়, বুঝেন, দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন ক্ষমতা, অর্থাৎ তিনি আমিরুল মুমিনিন, তিনি তখন খলিফাতুল মুসলিমিন, তার কাছে পাঠিয়েছেন। কাজ শেষ করে তিনি আসার পরে বললেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তুমি কোন দিন তোমরা শুরু করেছো? বলে আমরা তো শুক্রবার শুরু করেছি। বলে আমরা তো শনিবার শুরু করেছি, কারণ আমরা শনিবার দেখেছি, আর শুক্রবার দেখি নাই। তো বলে যে আপনি কি যথেষ্ট মনে করেন না, স্পষ্ট কথা, আপনি কি যথেষ্ট মনে করেন না যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেছে যথেষ্ট নয়? বলে যে না, আমরা কাজা আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে নির্দেশ দিয়েছেন। এইখানে এটাকে যে যত রকমে ঘুরাক না কেন, এটা একটা মত মনে করতেই হবে। এবং আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন, এবং এই মতটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন, না হলে তিনি লোক পাঠাইতেন, বলতেন যে যাও মদিনাতে যাইয়া খবর দাও যে এরকম করো, তোমরা ভঙ্গ করো, তোমরা এটা করো, কিছু না কিছু করতেন। এতে কোনো সন্দেহ নেই। বোঝা যাচ্ছে যে এটা একটা অবশ্যই বিশুদ্ধ বর্ণনা, এবং এর উপরে ভিত্তি করে তখনকার দিনে মানুষরা চলেছিল। এবং তারা, আপনি আশ্চর্য হবেন যে ইয়াতে সিরিয়ার যদি কোনো রেখা অংশ হয় 45 ডিগ্রি, তো মদিনা হইবে 50, মাত্র 5 ডিগ্রি পার্থক্য। এর মধ্যে তারা কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিয়েছে এবং বলেছেন হাকাজা আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে নির্দেশনা দিয়েছেন। এটার উপর দলিল দিয়ে থাকে তারা যে না, ভিন্নতা অবলম্বন করা নিতে হবে, ভিন্নতা যে যেখানে দেখে সেভাবে নিতে হবে, এটা হলো তাদের কথা। দ্বিতীয়, তারা বলেন যে সূর্যের উপরও কিয়াস করা যাবে। কেন? সূর্য আপনারা যখন করেন, ইফতার করেন, যখন যদি 120 তলা একটা ভবন হয়, নিচতলায় দেখবেন যে ব্যক্তি ইফতার করতেছে, সেই ব্যক্তি কিন্তু উপরের তালার অনুসারে ইফতার করতেছে না। কারণ উপরের তালা উঠতে উঠতে দেখুন 10 মিনিট পরে কিন্তু 10 মিনিট 20 মিনিট পরে কিন্তু আর ইফতার হচ্ছে। তাহলে বোঝা গেল যে ইফতারের টাইম যেভাবে পার্থক্য হতে হবে, অন্যটা পার্থক্য হলে ইফতার টাইমে আলাদা হলে কোনো সমস্যা হচ্ছে না। আর এটার কারণে যে পার্থক্য হলে মুসলিমদের সমস্যা হয়ে যাবে এরকম না, কারণ এইটা এক করতে শরীয়ত চায়নি। কারণ এটা হচ্ছে চাঁদ সূর্য তার কক্ষপথে ঘুরবে, আমরা সেটা অনুসারে আমাদের শরীয়তের বিধিবিধান প্রতিপালন করবো। এর সাথে এক করার কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে এক করার দরকার সেখানে এক করবো, এখানে বাধ্যবাধকতার প্রতি কোনো জরুরি কিছু না। এর বাইরে কিছু আসারও আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম আসার আছে, তার কাছে বর্ণিত আছে, তার কাছে লোকেরা এসে বললো যে আমাদের এখানে এরকম এরকম করেছে, এরকম হয়েছে। তিনি বলেন যে তোমরা যখন দেখো তখন তোমরা সেটাকে প্রতিপালন করবে, সেটা বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেছে যে এটা স্পষ্ট বর্ণনা আসেছে। তাহলে বোঝা গেল যে এটা কেউ দুর্বল বলছে, কেউ হাসান বলছে, আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু এটা আছে, বর্ণনা আছে, নাই তা নয়। এবং এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও বোঝা যাচ্ছে যে তিনি এই মতে ছিলেন। অনুরূপভাবে ইবনে আব্বাস থেকেও বোঝা যাচ্ছে ওই মতে ছিলেন। আর ওই সময়ে কোন সাহাবীকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধাচরণ করছে কোনো বর্ণনা দেখা যায় না, কোনো ইবনে আব্বাসের বিরুদ্ধে বর্ণনা দেখা যায় না। বোঝা যাচ্ছে যে এই মতটি গ্রহণযোগ্য, যে ভিন্নতা গ্রহণ করা হবে। আরেকটি জিনিসও তারা বলেন যে দেখো, যে যদি এই মাসআলাটা যদি কোনো গুরুত্বপূর্ণ হয়ে যেত, তাহলে ইয়মুশ শক থাকতো না, সন্দেহের দিন আর থাকতো না। কারণ সন্দেহের দিন থাকলে সন্দেহের দিনের কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সন্দেহের দিনের জন্য কেউ সওম না করে ফাকাদ আসা, সওম পালন না করে আবুল কাসেম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে যাবে সওম পালন করে। বোঝা যাচ্ছে সন্দেহের দিনটা দূর করতে বলা হয়নি। যুগ খুঁজে দাঁড়াও, কোথাও দেখছি কিনা, তাহলে কারো সন্দেহ হবে কিনা, কারো সন্দেহ বন্ধ করতে হবে, এই জাতীয় কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে নির্দেশনা দেননি, এবং সাহাবায়ে কেরামও দেননি, এবং ইমামরাও কোনোদিন সেটা জানাননি। এর অর্থ হচ্ছে এই জাতীয় থাকার অর্থই হচ্ছে জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, ভিন্ন ভিন্ন এলাকার জন্য ভিন্ন ভিন্ন দেখার বিষয়টা নির্ধারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটাকে প্রাধান্য দেব? সমস্যা কি কোন দেশকে আমরা মেরিয়ার ধরবো, বা কোনটাকে ধরবো, যে দেশ ধরবো না অঞ্চল ধরবো নাকি কোতর ধরবো, যেটা আগেকার দিনের একটা ধরত, নাকি আমরা কোনো একটা মাইল ধরবো যে এত মাইলের ভিতরে? এটা কিন্তু নির্ধারণ করা কঠিন। বস্তুত যে আসলেই কিছু জায়গা কিন্তু যদি এরকম হয় যে দেখা যায় মাতলা যেটাকে বলা হয়, এবং এটা নির্ধারিত, মাত্রা কিন্তু অপরিবর্তন, মাত্রা কিন্তু পরিবর্তন হয় না, মাত্রা জায়গা নির্ধারিত হয়ে যায়। কোনো জায়গাতে যদি দেখা যায় ওই জায়গা থেকে যতটুকু মানুষ দেখার মতো আছে ওরা কিন্তু যথেষ্ট হবে, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে কথাটা দ্বিমত করা যাবে না, যে ধরেন বাংলাদেশে যদি পশ্চিমাঞ্চলে দেখা যায়, আপনারা জানেন যে আমাদের মাত্রা একটাই, দুইটা হতে পারে না। তাহলে আমাদের বাংলাদেশের পূর্ব অংশ যেটা আছে ওরা একই হবে, কারণ আমাদের পশ্চিম দিকে তাকাইলে বাংলাদেশের শেষ মুহূর্ত পর্যন্ত জায়গাটা যতটুকুর পশ্চিম অঞ্চল দেখা যায়, এখানে কোনো দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু আমাদেরটা থেকে দাঁড়িয়ে যদি কোনো আমরা কেরালাটা দেখতে যাই তাহলে ভুল হবে, কেরালাটা দেখা যায় না আমাদেরটা থেকে। বুঝা যাচ্ছে এটা অনেক দূরের জায়গা, কেরালা
একদম আরব সাগরের পাশের এলাকা, সেখানে যাইয়া অথবা যদি কোনো গোয়া এলাকাটা দেখতে যাই ভুল হবে, কারণ এখান থেকে সেটা দেখাটা খুবই খুবই ডিফিকাল্ট। এখান থেকে সেটা কোনোভাবে দেখা যায়, এমনকি আপনি যদি কোনো দূরবীক্ষণ দিয়েও দেখার কথা আসছে সেটা দেখা যাবে, কিন্তু সেটাও দেখা যাবে না এত দূর থেকে। বোঝা গেছে এটা মাতলার জায়গা ভিন্ন, ওই জায়গাতে দেখা গেলে ওই এলাকার জন্য হবে। এটা হচ্ছে এইটাই বলে, যারা বলে থাকেন যে ভিন্নতা আছে তারা বলেন যে এটাই বিশুদ্ধ মত, যে ওই এলাকার জন্য আলাদা হবে। আর যেখান থেকে দেখা গেলে দূরবীন অথবা কোনো কিছু দিয়ে দেখা যাবে, দেখা যায় যে এলাকাটা, সেটার জন্য যে মাত্রা ভিন্ন হয়ে গেছে সেখান থেকে আলাদা হয়ে যাবে, তারাটা আলাদা রাখা হবে, এটা তারা মনে করে থাকেন। আরেকটি পার্থক্য করে থাকেন, যেটা অবশ্য বর্তমান রাজনৈতিক পার্থক্য, এটা আগে কোনোদিন ছিল না, এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরেও আমরা এটা বাস্তবতাকে ইসলাম মেনে নেয় এবং বাস্তবতাকে ইসলাম স্বীকার করে নেয়, সে অনুসারেই ইসলাম তার হুকুম আহকামকে দেয়, এবং যেটাকে বলা হয় লা ইউকারু তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরিল আজমান, যেটা অবস্থা পরিপ্রেক্ষিতে ইসলামের হুকুমটা এখানে মেনে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে কোনো রাষ্ট্র যদি আলাদা হয়ে যায়, সেখানকার রাষ্ট্রপ্রধান যদি মতভেদপূর্ণ মাসআলাতে দুটি মত আছে, যেমন তিনি দুটি মতের মধ্যে একটা নিয়েছেন, তাহলে সেটা অবশ্যই সেখানে হাসমুল লিল খিলাফ, হাসমুল লিন নিজা বা ঝগড়া বন্ধ করতে হবে, এটাকে শিওর করতে হবে। এই ব্যাপারে এমনকি যারা বলতেন যে গ্রহণযোগ্য না মতভেদপূর্ণ আলেমরা, তারাও যারা বলছেন যে এই মাতলা অর্থাৎ উদিত হওয়া স্থান ভিন্নতা আমরা গ্রহণ করব না, তারাও এই কথা সবসময় স্বীকার করে নিয়েছেন যে যদি কোনো রাষ্ট্রপ্রধান তার এলাকাকে বলে যে আমি এটা নিব দুইটা মতের মধ্যে, তাহলে সেটাই নিতে হবে, ভিন্নতা গ্রহণ করা যাবে না। এই জন্য আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, তিনি এই মতের ছিলেন যে অবশ্যই মাত্রা ভিন্নতা গ্রহণ না করে যেখানে দেখা যাবে সব পালন করতে হবে, তিনি সেই মতের ছিলেন। কিন্তু তিনি বলতেন যে হুকুমান যেটাকে, সেটা হচ্ছে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে মিলেই মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে, অথবা মুসলিম রাষ্ট্রগুলো না হলে মুসলিম কমিউনিটি যদি থাকে তাদের যদি সেখানে একটা কমিউনিটি, তারা যেটা গ্রহণ করবে সর্বসম্মত রাষ্ট্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে মুসলিমদের, তাদের কথা অনুসারেই শুধুমাত্র পরিচালিত হবে, সেখানে দ্বিমত গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে সর্বসম্মত মত। আমাদের দেশে যেটা করা হয়, ফওদা যেটা করা হয়, সেটা হচ্ছে এটা অগ্রহণযোগ্য। আপনি দেখেছেন, মনে করলেন সৌদি আরব দেখেছে, আপনি শুরু করে দিলেন, এইটা কোনো ইমাম বলেননি, আপনি হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে এটা আপনার কাছে মনে হচ্ছে ওইটা গ্রহণযোগ্য মত, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আপনার রাষ্ট্রপ্রধানকে আপনি মানাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশে নিয়মে চলবেন, এটাই সবাই বলে, নইলে হজ বরল অবস্থা ইসলাম অনুমোদন করে না। এই জন্য ইমামরা সবসময় একটা কথাই বলতেন, কেউ যদি চাঁদ দেখে, রাজার কাছে গেছে অথবা তিনি শাসকের কাছে গিয়ে বলেছেন যে আমি তো চাঁদ দেখেছি, শাসক তার স্বাক্ষর নেয়নি, বিশুদ্ধ মত অনুসারে তিনি সাওম পালন করতে ঘোষণা দিবেন না, কারো কাছে বলবেন না। যদি তিনি একাকী রাখতে পারবেন কিনা, এটাতে দুটি মত আছে। বিশুদ্ধ মত যেটা আমাদের শেখ সুলাইমান সলিমুল্লাহ রাহাইলি সহ, এবং আমরা দেখেছি অন্যান্য ইমামরাও বলেন যে তিনি সেটা একাকীও রাখবেন না, বরং তিনি সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফিতরুকুম ইয়াওমা ইফতিরুন নাস ওয়া আদহাকুম ইয়াওমা ইউদহিন নাস, এই হাদিস অনুসারে তিনি অবশ্যই তিনি রাষ্ট্রপ্রধানদের শাসকদের সাথে মিলে করবেন। এখন যদি কেউ বলে শাসক তো এরকম তো এরকম, এই জাতীয় কথাবার্তা সারা বছরে বলা যাবে, এগুলির কোনো শেষ হবে না। শাসকের দোষ দেখে সারা জীবন চললেই আপনি কোনদিন আবাদত বন্ধ হয়ে যাবে না। আপনাকে যতটুকু আছে অতটুকুর মধ্যেই তারা যতটুকু আপনাকে সহযোগিতা করছে দিনের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে, বন্ধ দেওয়ার ব্যাপারে, তা বুঝতে পারছে, তার গুরুত্ব দিচ্ছে, এবং আপনাকে ঠিকই এইগুলি উপলক্ষে একটা বোনাসও দিচ্ছে ঈদ উপলক্ষে, এবং এই উপলক্ষে ছুটি দিচ্ছে, এর অর্থ হচ্ছে তারাই গুরুত্ব দিচ্ছে এবং একটা কমিটি করা হচ্ছে, সেখানে আপনি একাকী কোনো কাজ করবেন না, এটা কোনোদিন কেউ বলে না, এটা করাটাই সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি ভিন্ন মত পাইলে, কোনো শাসক যদি ভিন্ন একটি মত গ্রহণ করে, আপনার জন্য সেই মতটি গ্রহণ করা তখন বৈধ হবে। এখন একজন বলতে পারেন, তিনি যদি কোনো বলেন যে না ঠিক আছে আমরা 10 দিন পরে করবো, সে নিবেন কিনা? না, এটা নয়, ইখতিলাফের জায়গা থাকতে হবে, ইখতিলাফের বাইরে যাবেন না। ইখতিলাফের জায়গা হচ্ছে একদিন 2 দিনের পার্থক্যটা, আপনি এটাকে অন্যদিন নিতে পারবেন না, কারণ ওইটা ইখতিলাফের জায়গার বাইরে। সুতরাং কেউ ওই সালাকি করে আমাদেরকে এইখানে এসে ভিন্নতা আনতে পারবেন না, কারণ এটা ঠিক নয়। তিনি ইজতিহাদের জায়গাতে যেখানে মুতাবার সেখানে থাকতে হবে, যেখানে মুতাবার না, গ্রহণযোগ্য না, ওই জায়গাটা টেনে এনে এখানে বসাই দিতে পারবেন না। এটা হচ্ছে মত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই এইগুলো মতামতগুলো এক না হচ্ছে, এক কিভাবে হয়, এক হওয়ার একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যেটা আমাদের ডক্টর মঞ্জুর আলী উল্লেখ করেছেন যে ফিকহ কাউন্সিল যেগুলো হয় আন্তর্জাতিকভাবে, এবং রাবেতার যেটা হয় অথবা ভিন্ন যেটা হয় মোজাম্মাল ফাকুল ইসলামী যেটা হয়, অন্যগুলো, এগুলোতে সাধারণত কখনো কখনো বাদশার পক্ষ থেকে ডাকা, এগুলো নিয়ে আলোচনা হয়।
আশ্চর্যের বিষয় হচ্ছে একবার তারা একত্র হয়েছে যে আমরা এখন থেকে একবার এই সব দেশে একসাথে করব, কিন্তু কেউ সেটা বাস্তবায়ন করে নাই। দুই এক রাষ্ট্র করেছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া করে, এরা করে, এটা কোনো সন্দেহ নাই, কারণ তারা অবশ্যই কখনো সৌদি আরবের সাথে চাঁদ দেখে না, এটা শিওর, আমি এটা শিওর বলতে পারবো, কারণ এটা মাতলা তাদের অবশ্যই আলাদা, এবং এত দূরে যে এটা কখনো দেখা সম্ভব না, এবং কি দূরবীক্ষণ দিয়েও সম্ভব না দেখা, এটা সবাই স্বীকার করতে বাধ্য। এমনকি যারা সেনেগালে দেখে তাদেরটাও কিন্তু সৌদি আরব কখনো গ্রহণ করে না, বোঝা গেল যে এটা তারাও গ্রহণ করে নাই। কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গ্রহণ করেছে, সৌদি আরবটা, সেনেগালটা গ্রহণ করে নাই। তাহলে আপনি বুঝতে পারেন সেনেগাল কিন্তু একদিন আগে দেখে, কারণ মালি যারা আছে যত পশ্চিমে যাবে নিয়ম হচ্ছে তত পরেরটি দেখা যাবে, যত পূর্বের দেখতে পাবে না, এটা সাধারণ নিয়ম। এখানে এটা একটা পরীক্ষিত সত্য হয়ে গেছে যে যতটুকু আছে এর পরে গেলে দেখা গেছে যেখানে, সেখান থেকে পরের লোকেরা অবশ্যই দেখবে। হ্যাঁ, কোথাও কোনো কুলে দেখা যাবে না। কুল কেন? কারণ আলো পড়ার ক্ষেত্রে সূর্যের আলো যদি দূরে থাকে, কখনো কোনো চাঁদের মধ্যে পড়ে না, চাঁদ কোন জায়গায় আছে সেটাতে নির্ভর করবে, কোনো একটা কোলে পড়ে না। যেমন যদি ভুটানের কোণে, পাহাড়ের কোণে কোনো দেশ থাকে সেখানে পড়বে না, তারা দেখতে পাবে না, এরকম হতে পারে। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে পূর্বে পশ্চিম যেখানে দেখা যাবে তার পশ্চিমে লোকেরা দেখবে, যার পূর্বের লোকেরা সাধারণত দেখতে পাবে না। সাধারণ নিয়ম হচ্ছে এটা, পরের দিন দেখতে পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুই তিন দিন পার্থক্য হয়ে যায় না সাধারণত। এটা সাধারণত যেটা অনেকে না দেখার কারণে করে থাকে, এবং এটা ঠিকও নয়, বরং দেখা উচিত যে কত দ্রুত পরের দিন দেখা যায় কিনা এটা দেখা উচিত। হ্যাঁ, কখনো কখনো সেটাও হতে পারে, এটাকে অস্বীকার করার জন্য যে ভিন্নতা আসবে সেটাও হতে পারে, কারণ হচ্ছে আসলেই আলো কত দূর আছে সূর্য এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করবে যে সেখানে আলো পড়ছে কিনা। যারা এরকম ভিন্নতা মানে তাদেরকে সে ভিন্নতা অনুসারে আমল করলে কোনো সমস্যা হবে না, এটা আমি মনে করি। এবং এই জন্য আমি মনে করি যে কারণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে আসারটা বা কুরাইবের যে আসারটা ইবনে আব্বাস যেটা বলেছেন, এটা একেবারে স্পষ্ট। এখানে তাবিল যত রকমই করুক না কেন, একটা কথাই সত্য যে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা গ্রহণ করেন নাই, তার দেখাটা গ্রহণ করেন নাই। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একই খলিফাতুল মুসলিমিন বেলা মুদাফা, এবং তার বিরুদ্ধে কোনো দ্বিতীয় কোনো শাসক ছিলেন না, মুসলিমরা সবাই ঐক্য ছিল, তারপরে সেখানে দ্বিতীয় মতটা হয় না। এর অর্থ হচ্ছে এটাকে কোনোভাবে ইগনোর করা সম্ভব নয়। আর যুগে যুগে আমরা এটাও দেখছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সারা পৃথিবী একসাথে চলেছে, সেখানেও কোনো এরকম কোনো লোক পাঠিয়ে ভিন্ন ভিন্ন স্থান অনুভব, ওমর রাদিয়াল্লাহু কোনো চিঠি পাঠিয়ে দেন নাই যে আমি পাঠিয়ে দিলাম যে এত তারিখে তোমরা খোঁজ দিবা, লোক পাঠিয়ে দিবা যতটুকু পারো। এখন হয়তো বলতে পারেন তখন দেখা সম্ভব ছিল না, এই জন্য হয় নাই। এখন দেখা সম্ভব হয়েছে বিশেষ কারণে, আবার চলেও যেতে পারে বিশেষ কারণে। একটা সভ্যতার উপরে কোনো হুকুম পুরোপুরিভাবে নির্ভর করে না, কিছুদিন হয়তো চলতে পারে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এটাকে সবসময় পরিচালনা করার মতো স্থায়ী কোনো বিধান নয়। কিন্তু স্থায়ী বিধান দিতে হয়, স্থায়ী নিয়মে চলে আসতে হবে, স্থায়ী নিয়মে চলে আসতে হবে। পৃথিবীতে এখন অনেক বিধান আছে যেমন এখন করা সম্ভব হচ্ছে, কিছুদিন পরে থাকবে না। বিদ্যুৎ ব্যবস্থা যদি পৃথিবীতে নষ্ট হয়ে যায়, আপনি আর সৌদি আরবের খবর কোনোভাবে আনতে পারবেন না, কারণ বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছে আপনার সমস্ত বর্তমান সভ্যতাটা। এটাকে বিদ্যুৎ নির্ভর সভ্যতা বলা হয়। আপনি কোনোভাবে আনতে পারবেন না, বিদ্যুৎ না হলে আপনার টেলিফোনও চলবে না, গাড়িও চলবে না, রাস্তাঘাট কিছু চলবে না। আপনি সম্পূর্ণ আবার 12তলা থেকে গ্রামে চলে যেতে হবে, খাবার দাবার পানির ব্যবস্থা উঠাতে পারবেন না। তো এই একটা সভ্যতার উপর নির্ভর করে একটা বিধানকে স্থায়ী নীতি বলা যাবে না। কেউ যদি পালন করে, আমরা অস্বীকার করছি না, এই জন্য অস্বীকার করি না, কারণ এইটা যতদূর পর্যন্ত তার কেউ যদি কোনো রাষ্ট্র যদি অনুমোদন করে যে আমারটা আমি ঠিকই অমুক রাষ্ট্রের সাথে মিলিয়ে রাখবো, তখন তার এই অধিকারটা আছে। দুইটা মতের মধ্যে তিনি একটা নিতে পারেন যে আমি ভিন্নতা নিব অথবা নিব না, দুইটার একটা তিনি গ্রহণ করতে অবশ্যই তিনি পারেন। এ ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি কথা পছন্দ করি না, কারণ আমরা দেখেছি ইমামদের মুহাক্কিক ইমামদের মধ্যে অনেকেই সেটা গ্রহণ করেছেন। যেমন আমরা দেখতে পারি হানাফিদের মধ্যে জাইলারি, মালিকিদের মধ্যে ইবনে আব্দুল বার, তারা কিন্তু এই মতগুলি গ্রহণ করেছেন। এবং সালাফদের মধ্যে এই মতটি গ্রহণ করেছেন ইকরিমা বিখ্যাত ইবনে আব্বাসের ছাত্র, এবং কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাতি, যিনি কাসিম ইবনে মুহাম্মদ ছিলেন, তিনি এটা গ্রহণ করেছেন। সালেম তিনি গ্রহণ করেছেন, সালাম মাওলা ইবনে ওমর, অনুরূপ ইসহাক গ্রহণ করেছেন, ইসহাক ইবনে রাহওয়াই তিনি এই গ্রন্থ গ্রহণ করেছেন। অর্থাৎ এর পরবর্তীদের মধ্যে, তাহলে ইমামদের মধ্যে পূর্ববর্তী যুগেই ইমামদের অনেক বড় বড় ইমামরা কিন্তু ইখতিলাফুল মাতালা এটা মতবার বলেছেন। সুতরাং ইখতিলাফুল মাতালা হওয়াটা আমি বলি না যে এটাই একমাত্র সমাধান, কিন্তু এটা হওয়াটা দোষণীয় নয় যে ইমাম অর্থাৎ যে শাসক তিনি যদি কোনো মুসলিম শাসক হন, তিনি সেটাকে অবশ্যই গ্রহণ করতে পারবেন। আচ্ছা, আমি এটা লম্বা না করি, আমি এখন ভিন্নতার দিকে যাচ্ছি। যে প্রশ্ন তিনি করেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতে ছিলেন কিনা। হ্যাঁ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা আসছে, তিনি বলেছেন আল ইতিবার বুলুগুল ইলমি বিররুইয়া, যে দেখার বিষয়টা খবর পৌঁছে যাওয়াটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা তিনি সেটা বলেছেন তার ফতোয়া মুজমা ফতোয়ার মধ্যে, সেটা তিনি বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি এটাকে জোর করে বলেন নাই, অর্থাৎ তিনি বলেছেন এটা যে যতটুকু পৌঁছা যায়, এটা অস্বীকার করার ক্ষেত্রে বলেছেন যে, এবং তারাও পার্থক্য করতেন যে খোরাসান এবং
খোরাসান এবং আন্দুলুস বা স্পেন একরকম হবে না। তারাও এটা বলতেন প্রত্যেক ইমামই, তারাও এটা বোঝাতে চেয়েছেন যে দূরবর্তী যেখানে কোনোভাবেই পৌঁছার মতো স্বাভাবিক পৌঁছার মতো নিয়ম নাই সেভাবে পৌঁছে যাবে না। তারা তো এটা বুঝতেন না তখনকার দিনে যে এখনকার মতো টেলিফোন হবে বা এখনকার মতো এই অবস্থান হবে যে কেউ বলে দিবে। কিন্তু আসলেই কি এরকম বলে দেয়া যথেষ্ট কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি কোন দেশেরটা গ্রহণ করবেন? আপনি যদি কোনো সারাদিন বসে থাকেন যে মালি থেকে খবর আসবে আমি গ্রহণ করবো, মালিতে আপনার কে আছে? বোঝা যাচ্ছে যে এটা একটা হজবল অবস্থা তৈরি হবে, সেই জন্য এইটা গ্রহণ করা যাবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছে এটা যতটুকু সম্ভব এতটুকু যেন মানে একটা দেশের সাথে যতটুকু সম্ভব দেখা যায় অতটুকু যেন খবর পৌঁছে যেন নেওয়া হয় সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাকে শওকানিও গুরুত্ব দিয়েছেন এবং এটাকে আমি দেখতে পাই যে এটার সাথে সিদ্দিক হাসান খানও ছিলেন। অনেকেই মতটা গ্রহণ করেছেন যে আমরা যতটুকু শোনা যায় অতটুকু সবটাকে নেওয়ার পক্ষে মত দিয়েছি, এটা তাদের ছিলেন। ইমামদের মত ভিন্ন হওয়ার অর্থ এই নয় যে তাদের কথাকে আমার গ্রহণ করতে হবে, বরং আমরা দেখব যে কোনটার মধ্যে আমাদের আমাদের মাসলাহাত রয়েছে এবং ইজতিহাদি ক্ষেত্রে কোনটা আমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা নিলে আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সুসংগত হবে সেটাকে আমরা নিব এবং রাষ্ট্র অনুসারে চলবো। এটা হচ্ছে মূল কথা। এখানে একটা অমুকের মতটা গ্রহণযোগ্য দেখেই ওইটাকে নিয়ে এসে আমি বাস্তবায়ন শুরু করে না দেই। কারণ এই ঈদগুলো বা ঈদ বা চাঁদ বা ঈদ উল ফিতর এই জাতীয় যে কর্মকাণ্ড এগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এগুলি কখনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয় না। ব্যক্তির সাথে সম্পৃক্ত ওই সময় হয় যখন সেখানে রাষ্ট্র থাকে না, এবং যেখানে রাষ্ট্র আছে সেখানে ব্যক্তির উপরে সেখানে নির্ভর করা যায় না। আর উদিত হওয়ার স্থান নিয়ে যে কথাটা আমরা বলেছি এটা আলোচনায় এসে গেছে, আমি লম্বা করবো না, যে আসলে এটা মত ভিন্ন আছে। কেউ বলেছেন যে আমি মাইলের দিক দিয়ে যাবো, কেউ বলছে না ভিন্ন দেশের দিকে যাবো, কেউ বলছে না আমি 560 কিলোমিটার দিকে যাবো, যতটুকু ধরা হয় মাত্রা যতটুকু ধরা হয়। আসলে এটা কোনোটাই সত্যিকার মাপকাঠি বলা যাবে না। এটাই বলা যাবে যে এলাকায় উদিত হয়েছে ওই এলাকা থেকে, কারণ সবসময় এক জায়গায় উদিত হয় না, এক জায়গায় উদিত সেই এলাকায় উদিত, যে এলাকায় উদিত হয়েছে দেখেছে কেউ, সেই এলাকা থেকে যতটুকু দেখা সম্ভব দূরবীন ছাড়া দূরবীন সহ যতটুকু দেখা সম্ভব ততটুকু যথেষ্ট, হিসাবের মধ্যে চলে আসবে না। হিসাবের মধ্যে আসার বিষয়টি গ্রহণ করে নাই আমাদের ফিকা বোর্ড। হ্যাঁ, একজন বিরোধিতা করেছেন, শেখ মুস্তফা জারকা শুধু বিরোধিতা করেছেন, এর বাইরে কেউ বিরোধিতা করে না, হিসাবের মধ্যে আসবে না। যেটা জ্যোতির্বিদ্যার হিসাব দিয়ে কেউ নেওয়াটা গ্রহণ করে নাই, এটা হচ্ছে আলেমদের মত, এটাই আমি মনে করে থাকি যে এটা নিতে হবে। তো আমার মনে হয় এই বিষয়ে বালাদের যে সংজ্ঞাটা বর্তমানে দেওয়া হয়, যেটা আপনি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, বালাদের সংজ্ঞাটা যে রাষ্ট্রের সংজ্ঞাটা, এটা পরবর্তী এখন সংজ্ঞাটা এরকম হয়ে গেছে কিছু এলাকা নিয়ে একটা রাষ্ট্র হয়ে গেছে। ঠিক আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এটা এই মধ্যে হয়েছে, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগেও ছিল এবং এর আগেও ছিল। দুয়াইলাত বলে এটাকে, দুয়াইলাত ছিল। কারণ আপনি যে বাগদাদের পরে শাসন ক্ষমতা কেউ বুয়াহিরে নিছে, কেউ বিভিন্ন সেলজুকরা নিছে, কেউ কেউ ওসমানীরা নিছে, ভাগ ভাগ করে করতে করতে আপনি দেখেন যে মিশরীরাও নিচে ভাগ ভাগ করেছে। তাহলে আপনি সেভাবে আপনাকে নিতে হবে যে আসলে দেশ হিসেবে নয়, সরাসরি দেশ হিসেবে নয়, যদি রাষ্ট্রপ্রধান মিলে তিনি বলেন যে আমরা ঠিক এই উদিত হওয়ার স্থান সোজাসুজি যেটা আছে পুরো উত্তর দক্ষিণে সেই হিসাবে নিবে, এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ মাত্রা দেখার। আর যদি পূর্ব পশ্চিম হিসাব করে তাহলে রাষ্ট্রপ্রধানদের ঐক্যমতে নিতে হবে যে আমরা যদি একমত হয়ে থাকতে পারি, যেমন এরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বলেছে আমরা এর সাথে নিব, সৌদি আরবের সাথে নিব, তারা নিয়েছে, সেটাও নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আর যারা বলে যে না আমরা নিব না কারণ অনেক দূরে, তাদেরও সেই সুযোগ রয়েছে। কিন্তু যারা একই সোজাসুজি রয়েছে তাদের ভিন্নতা অবলম্বন করার কোনো সুযোগ নাই, যদি না রাষ্ট্র সেখানে বাধ্য করে যে আমরা ভিন্নতা অবলম্বন করবো। আশা করি বিষয়টি বুঝে আসছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল্লাহু ইলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবৎ আমাদের শ্রদ্ধেয় শায়খ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ দালিলিক আলোচনা শুনছিলাম, এবং ইমামদের মত এবং কোনটি সঠিক মত, কোনটি আমরা গ্রহণ করতে পারি, তার মধ্যে একটা কথা আমাদের সকলেরই উক্ত আলোচনা সারমর্ম থেকে মনে রাখা উচিত। সেটা হচ্ছে যে মতভেদের জায়গায় সঠিক মন্তব্য যেটাই হোক, রাষ্ট্র নেতা যখন রাষ্ট্রকেন্দ্রিক কোনো দিনে ঈদের ঘোষণা দিবেন, তখন সেই দিনে ঈদ করাটা, যারা সারা পৃথিবীতে একই দিনে ঈদ করার পক্ষে, তারাও মূলত এই মতের বিরোধিতা করেননি, বরং তারাও রাষ্ট্র নেতার অনুসরণের কথা বলেছেন। এবং কিছু কিছু বিষয় থাকে যেগুলো রাষ্ট্র নেতাকে বাদ দিয়ে বা রাষ্ট্রকে বাদ দিয়ে করাটাই মূলত ফিতনা। যেমন হজের বিষয়টা আছে, জিহাদের বিষয় আছে, ঠিক তেমনি ঈদের বিষয়। তো ঈদ, জিহাদ, হজ এগুলো মূলত আসলে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিবে
সেটা আমাদেরকে মেনে নেওয়ার মানসিকতা রাখা এবং মানা আমাদের জন্য উচিত।